হ্যালো এভরিওয়ান, আজ আবার অনেক দিন পর একটা মস্ত বড় ব্লগ নিয়ে হাজির। আর সেটা হচ্ছে আমার বোনঝি, আমাদের আদরের পুচকু রাহি বা ধৃতি সোনার অন্নপ্রাশনের গল্প। ঘুম থেকে উঠেই রীতিমতো খুব তাড়াতাড়ি সাজগোজ করে বাড়ির কিছুজন মিলে তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়লাম দিদির শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। সকাল সকাল আমরা এই কজনই যাচ্ছি, বাকিরা পরে আসবে। আর দুঃখের কথা কি আর বলি, আমাদের আর দিদি শ্বশুরবাড়ির বেশিরভাগ বাচ্চাদের ছিল সেদিন এক্সাম, তাই সকাল সকাল অনুষ্ঠানে কেউই থাকতে পারবে না। এসব দুঃখ বুকে নিয়েই এই এতগুলো তত্ত্ব আমরা এই কয়েকজন মিলেই নিয়ে গেলাম পুকুর দিদুন বাড়িতে, এত লোক থাকা সত্ত্বেও। আমার দিদির শ্বশুরবাড়ি বাড়ি থেকে ওই গাড়িতে 10 মিনিটের রাস্তা মোটামুটি। এসে আমরা এখন ওয়েট করছি ব্যান্ড পার্টির জন্য। এটা পুরোটাই আমার দিদির প্ল্যান মাফিক হচ্ছে। পুকুর অন্নপ্রাশনে তার দিদুন বাড়ি থেকে পাঠানো তত্ত্বগুলোকে ঠিক এভাবেই নাকি নিয়ে যাওয়া হবে, আর হলোও তাই। তত্ত্ব নিয়ে ঢুকলাম সবাই। এদিকে ভেতরে গিয়ে দেখি আমাদের পুকুর সোনার চুলগুলো আর নেই। নাড়ু মাথায় একটা কিউট ফেস নিয়ে কান্নাকাটি করছে, আর ওদিকে তার মাম্মাও রেডি তার মেয়ের গায়ে হলুদের জন্য। টিফিন করে এসে দেখে আমাদের পুকুর সোনা তখনও চুপ করেনি। আস্তে আস্তে দিদুন বাড়ির সবাইকে দেখে একটু একটু মুড ভালো হয়ে হাসি দেখা দিল। এবার হাসি হচ্ছে। আর এতদিন পর রাহি সোনাকে দেখে চললো এক কোল থেকে আর এক কোলে টানাটানি। চলো এবার আর কথা না বাড়িয়ে গায়ে হলুদের জন্য রেডি হতে হবে। এই সুন্দর ড্রেসটা আমাদের এক কাকু আর আমার কাকিমা মিলে তৈরি করেছে। কি কিউট তাই না? সব ঠিক আছে, বাট টপটা একটু ছোট হয়ে যাওয়ায় সেটাকে আবার অন্যভাবে সেফটি পিন দিয়ে আটকে পরানো হলো। আর দেখো কি আর বলি, আমাদের সোনাকে কি মিষ্টি লাগছে। তাই কয়েকটা ছবি তোলার সুযোগটাও কেউ হাতছাড়া করলো না কিন্তু। এবার নিয়ম মাফিক পুকুরের একটু জল মাথায় দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। তারপরে আসছি সেই ফ্যাসিনেশনে বলা যেতে পারে। আসলে কি বলতো, অন্নপ্রাশনের এই রিচুয়ালটা আমাদের এই এলাকায় নেই। এটা পুকুর মায়ের ইচ্ছে মতো এভাবে সাজিয়ে গুছিয়ে করা হচ্ছে। একটা এক্সিস্টিং আইডিয়া তো ছিলই এই গায়ে হলুদের রিচুয়ালটাকে নিয়ে, কিন্তু আমার এক দিদি এই রিয়া দিয়ে এসে আরও কিছু আইডিয়া দিয়ে পুরো ব্যাপারটাকে আরো অনেক সুন্দর করে তুললো। পুকুরকে বসিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কি কি করা হলো চলো দেখে নিই। এই সুন্দর সবকিছুর মাঝে আমাদের রাহি সোনা ফুল নিয়ে খেলা করে খুব মজা পেয়েছে, কিন্তু এবার সে আরো খুশি হবে, কারণ এবার তো জল নিয়ে খেলা করতে পারবে সে। এই যে দেখো, ও হ্যাঁ, এই স্নানের জলটাকেও একটু সৌন্দর্যের ছোঁয়া দেওয়া থেকে বঞ্চিত কিন্তু করেনি রিয়াদি। ওকে, অনেক হলো স্নান, এবার সাজুগুজু করে একটু মন্দিরে গিয়ে ভগবানের আশীর্বাদ নিতে হবে যে ভাত খাবার আগে, সেটাই হবে এখন। দিদুনের দেওয়া গয়নাগুলো পড়তে পড়তে সে দেখে তার দাদাও গিফট নিয়ে এসে হাজির। যাই হোক, সবকিছু দিয়ে সুন্দরভাবে সেজে এবার আশেপাশের মন্দির থেকে প্রণাম সেরে আসার পালা। এতদূর সব ঠিকঠাকই চলছিল, এবার তো সেই মোক্ষম সময়, ভাত খাবার সময়। ঘুম ততক্ষণ চোখে এসে তার হাজির, আর গরমেও কিছুটা নাজেহাল।
সেই যে কান্না শুরু হলো, অনেক কিছু করেও থামানো আর গেল না। এত স্বাদ করে কিনে আনা শাড়ি, গয়না, মুকুট, ওড়না কোনো কিছুই ঠিক করে আর পরানো হলো না। এই যে দেখো, প্রথমে পায়েস দেখে দাদানের থেকে একটুখানি চেখে দেখে কিছুটা বোঝার চেষ্টা করছিল ব্যাপারটা। তারপর আবার কান্না। কি আর করা যাবে, ওই কান্নাকাটির মাঝেই ওভাবেই নিয়মগুলো তাড়াহুড়োই পার করতে হলো। এদিকে আমাদের রাহি সোনার কান্নাকাটির জোরে কোনো ছবি ঠিক করে তোলা হয়নি। ওকে ঘুম পাড়িয়ে এবার আমরা বাড়ির বাকিরা নিজেরাই তাই ছবি তুলতে শুরু করলাম। আমাদের ফ্যামিলির বেশ অনেকজন আসতে পারেনি অনুষ্ঠানে। এই ছবি তোলার সময় সবাইকে তাই খুব বেশি মিস করছিলাম। থাকলো এইসব মুহূর্তেরও কিছু গ্লিমস। হাসি মজা ঠাট্টায় ফটো সেশন শেষ হলো। আর ওদিকে আমাদের পুকু তখন ঘুম থেকে উঠে গেছে। এবার তাকে আবার সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হবে। ভাত খাওয়াটা আবার রিশুট হবে যে, কারণ সেই সময় ওর কান্নার জোরে ক্যামেরাম্যান একটাও ছবি তুলতে পারেনি ঠিক করে। তাই আবার সেই ভাত খাওয়ানো হলো। এভাবেই কেটেছিল সেই অন্নপ্রাশনের দিনটা। আমাদের ছোট্ট সোনাটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই তো সেদিন হলো, আর আজ ওর ভাত খাওয়া হয়ে গেল। এত গরমে এভাবে যে ও স্বাদ দিয়েছে প্রত্যেকটা রিচুয়ালে, এটাই কিন্তু খুব বড় ব্যাপার ছিল আমাদের কাছে। আর ও আরো অনেক বড় হোক, আজকের দিনে এটাই আমাদের সকলের চাওয়া। আমাদের ছোট্ট রাহি বা ধৃতি সোনার অন্নপ্রাশনের এই মুহূর্তগুলো তোমাদের কেমন লাগলো এবার বলে ফেলো তো। অপেক্ষায় রইলাম কিন্তু তোমাদের কমেন্টসের।